আলহামদুলিল্লাহ, দীর্ঘ ৮ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পূর্ণ হয়েছে আজ ৩১শে মে। অর্থাৎ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এখন এরকম হয়েছে যে ভর্তি পরীক্ষা ছাড়া কোথাও অনার্স করা যাবে না। আমরা ইতিমধ্যে দেখেছি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সবসময় ভর্তি পরীক্ষা দিতে হয় এবং গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতেও ভর্তি পরীক্ষা দিতে হয়। তারপরে হচ্ছে এবছর কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়েও ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতেও কিন্তু ভর্তি পরীক্ষা দিতে হবে। এবং আপনারা সবাই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে ৭ কলেজ ছিল, এই ৭ কলেজকে একত্রিত করে কিন্তু নতুন একটি বিশ্ববিদ্যালয়ের ঘোষণা করা হয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে, সেটি হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। আর ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যে ইতিমধ্যে আবেদন পত্র স্থগিত হয়েছে, সেই আবেদন কবে থেকে করতে পারবে এবং পূর্বের পরীক্ষাগুলোতে কিন্তু নেগেটিভ মার্কিং থাকতো না। ৭ কলেজের যে ভর্তি পরীক্ষাগুলো হয়তো, এখন কি নেগেটিভ মার্কিং থাকবে কিনা, সেকেন্ড টাইম আমাদের গ্রহণ করবে কিনা এবং কবে থেকে কবে পরীক্ষা আরম্ভ হবে, এই সব বিষয়ে কিন্তু হচ্ছে বিস্তারিত তথ্য দিবে হচ্ছে ঢাকা কলেজের একজন অধ্যক্ষ এবং এটা হবে হচ্ছে কুরবানি ঈদের পরে এই ভর্তি বিজ্ঞপ্তিটি পাবলিশ করবে অনেক অপেক্ষার পর। আর কি কি বিশ্ববিদ্যালয়ে থাকছে সেটা আমরা একটু দেখছি। প্রথমেই হচ্ছে ঢাকা কলেজ, তারপরে হচ্ছে ইডেন মহিলা কলেজ, তারপরে হচ্ছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, তারপরে হচ্ছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ঢাকা, তারপরে কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ, সরকারি তিতুমির কলেজ। এই ৭টি বিশ্ববিদ্যালয়ে ঢাকা কলেজ, ইডেন কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি বাংলা কলেজ, তারপর হচ্ছে তিতুমির কলেজ, এই বিশ্ববিদ্যালয়গুলোকে এই কলেজগুলোকে নিয়েই কিন্তু ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে। তোমরা যারা ইতিমধ্যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে বা ন্যাশনালের পরীক্ষাও খারাপ হয়েছে, তারা কিন্তু এই হচ্ছে নবগঠিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রস্তুতি নিতে পারো। এবং এখানে কিন্তু এবার আমরা যতটুকু শুনেছি আসন সংখ্যা কমানো হবে। আসন সংখ্যা কমানো হলেও তুমি হচ্ছে কি তোমার পরিশ্রম দিয়ে একটি আসন কি করে নিতে পারো, জয় করে নিতে পারো। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।